आसमां बारे अमानत न तवानस्त कशीद, आसमां बारे अमानत न तवानस्त कशीद, कुराए फाल बना में मन दीवाना ज़दन। আমার বেরা দোস্ত আবাব, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে আসমানের লটারি দিছে, লটারি। কোরআন শরীফ কার ভাগে যাবে কার ভাগে যাবে না, এই লটারির মধ্যে আপনার নামও উঠছে। আপনি যদিও মাদ্রাসায় পড়েন নাই, 30 পারার হাফেজ হইতে পারেন নাই, কিন্তু কুল্হু আল্লাহর হাফেজ হইছেন, আলম তারার হাফেজ হইছেন, লিলাফের হাফেজ হইছেন, ইন্না আতাইনার হাফেজ হইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের হাফেজ হইছেন। আপনি কেমনে হাফেজ হলেন কুল্হু আল্লাহর, কেমনে হাফেজ হলেন আলহামদুলিল্লাহর? ওই লটারিতে কোরআন আপনার ভাগে পড়ছে, কোরআনের ভাগে আপনার লটারিতে নাম উঠছে, এই জন্য আপনি কুল্হু আল্লাহর হাফেজ হইছেন। হরিশ্চন্দ্রের ফোলা কেন কুল্হু আল্লাহর হাফেজ হতে পারল না? বেমুরব্বি কে তাওয়ানাদ তিফলে দানিশওয়ার শুদন, বেমুরব্বি কে তাওয়ানাদ তিফলে দানিশওয়ার শুদন, قطر رایم کا نباشد بے صدف گوہر شدن، روزها باید کشیدن انتظار بے شمار، تاکہ در جوف صدف بارا شود در عدن، ہفتہ باید کے تایک مشت پشمز پشت میش، شاہد راح اللہ گردد یا شہید را کفن، ماہا باید کے تایک نطفہ از پشت رحم، صفدر خیزد بمیدان یا عروس انجمن، سالها باید کے تایک سنگ اصلی زافتاب، لال گردد در بدخشاں یا عقیقاً در یمن، دورها باید کے تایک کودک از فیض طبع، عالم دانا شود یا واعظ شیری سخن، قرنها باید کے تایک مرد صاحب دل شود، بایزید اندر خراسان یا اویس اندر قرن، واجب التکریم گرامی قدر حضرات علماء کرام مشایخ اعظام، গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 8ই ডিসেম্বর 2023 ইংরেজি তারিখে এশিয়া মহাদেশের অন্যতম ইসলামিক ইউনিভার্সিটি জামিয়া ওবায়দিয়া নানুপুরের আজিমুশান 2 দিন ব্যাপী মহতি সালানা জলসার আজ সমাপনী দিবসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবার পর আমি আপনাদের সামনে আমাদের সকলের সুপরিচিত কোরআনে কারীমের ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই সাথে বিশ্ব মুসলিমের নয়নের মণি সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আমি গতকাল জোহরের আগেই আসছি নানুপুর। মোটামুটি এই পর্যন্ত যত বয়ান হয়েছে অনেকটা আংশিক হইলেও শোনার চেষ্টা করছি। রুহানিয়তের উপরে, ইসলাহে বাতিনের উপর, জিকিরের উপর আল্লাহর রহমতে
অনেক আলোচনা হয়েছে। আমরা লাগাতার কালকে থেকে আজকে পর্যন্ত যারা উপস্থিত আছি, আমার মনে হয় প্রত্যেকের জন্য খোরাক হইয়া গেছে। এতটুকুর উপর আমল করলেই আল্লাহর রহমতে যথেষ্ট। এই জন্য আমি ভিন্ন লাইনে কিছু কথা বলার জন্য আয়াতে কারিমাটা তেলাওয়াত করছি। আপনারা তো জানেন এটা নানুপুরের জলসা, এখানে লম্বা আলোচনার সুযোগ অনেক সময় থাকে না, এখনো নাই। এই জন্য অত্যন্ত গুছালোভাবে দু চারটা কথা আয়াতে কারিমার আলোকে বলার আশাবাদী। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতটার আমি একটু অনুবাদ করি। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় নিশ্চয় আমি অবতীর্ণ করেছি জিকির, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয় নিশ্চয় ওই জিকিরের হেফাজতকারী আমি নিজেই। এটা হলো আয়াতের মোটামুটি অনুবাদ। এখন আমাদের বুঝার বিষয় হইল আল্লাহ পাক জিকির নাযিল করছেন, এটা বলি কি বুঝাইলেন? জিকির কি? ইমামুল মুফাসসিরিন ভাই, এগুলা পবিত্র পানি, বৃষ্টির পানি, অসুবিধা নেই, ডোন্ট টেনশন। মাসদারুল হাদিস ওয়াত তাফসীর সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এখানে জিকির দ্বারা আল্লাহ পাকের মুরাদ কোরআন। জিকির দ্বারা আল্লাহ পাকের মুরাদ কোরআন। তাহলে আয়াতের অর্থ কি দাঁড়াইল? নিশ্চয় নিশ্চয় আমি অবতীর্ণ করেছি কোরআন। এখন কোরআন শব্দ এটাও তো আরবি শব্দ। কোরআন শরীফের মধ্যে বহু জায়গায় আছে কোরআন। আল্লাহ পাক এইখানেও এইভাবে বলতেন, ইন্না আনজালনাহুল কোরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাহলে তো আরো সহজে বোঝা যেত। কিন্তু আল্লাহ পাক কোরআনকে কোরআন না বলি জিকির বললেন কেন? এই বিশ্লেষণটা করতে গেলে একটু সময়ের দরকার। আজকে তো সেই সময় হাতে নাই। আমি একটা সাইড একটু আপনাদের সামনে আলোচনা করি। ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির শব্দটা আরবি গ্রামার অনুসারে মাসদার। আরবি গ্রামার অনুসারে মাসদার। যিকরুন, যাকারা ইয়াযকুরু, নাসারা ইয়ানসুরুল মাসদার। অর্থ হইল স্মরণ করা। এখন কোরআনের সাথে শব্দ জিকিরের মানায় লগাবির মুনাসেবত কি? কোন মুনাসেবতে আল্লাহ পাক কোরআনকে জিকির বললেন? জিকির শব্দের অর্থ স্মরণ করা। এখন আরবি গ্রামারের একটা বিধান আছে, মাসদারগুলা যত জায়গায় ইস্তেমাল হয়, হয় ইসমে ফাইলের মানা, না হলে ইসমে মাফউলের মানা। এই দুই মানার এক মানায় ব্যবহার হয়। হয় মবনি লিল ফাইল, না হলে মবনি লিল মাফউল। তো এইখানে জিকির শব্দটা ইসমে ফাইলের মানার মধ্যে ব্যবহার হয়েছে। তবে জিকির মাসদারের ইসমে ফাইল কিন্তু যাকিরুন। যাকিরুন অর্থ স্মরণকারী, কিন্তু এইখানে স্মরণকারী অর্থে ব্যবহার হয় নাই জিকির। তাহলে কি অর্থে ব্যবহার হয়েছে? এখানে যিকরুন মাসদার এটা মুযাক্কিরুন অর্থে ব্যবহার হয়েছে, যেটা সুলাসি মুজাররাদের ইসমে ফাইল। আর যাকিরুন সুলাসি মুজিফির ইসমে ফাইল। যাকিরুন হইল সুলাসি মুজাররাদের ইসমে ফাইল। এইটার উদাহরণ কোরআন শরীফের মধ্যে আরো আছে, এটা তো সময়ের অভাবে বলা যাইতেছে না। বুখারী শরীফের সর্বশেষ তরজুমাতুল বাব, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কায়েম করছেন, একটা আয়াত দিয়া ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। এই ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতার মধ্যে কিস্তুন মাসদার, এটা
মাজদার যদিও সুলাসি মুজাররদের, কিন্তু ইসমে ফাইলের মানার মধ্যে ব্যবহার হয়েছে যে সুলাসি মুজিদ্দিন বা মানা মুকসিত। এই কথাটার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল কিস্তু মাজদারুল মুকসিতি ওয়া হুয়াল আদিল ওয়া আম্মাল কাসিদ ফাহুয়াল জায়। অর্থাৎ মাজদার সুলাসি মুজাররদের, কিন্তু ইসমে ফাইল সুলাসি মুজিদ্দিন। তার অর্থ কিস্তুন কাসিতুনের মাজদার না, মুকসিতুনের মাজদার। এইখানেও যিকরুন জাকিরুনের মাজদার না, মুজাক্কিরুনের মাজদার। মুজাক্কিরুন বমানা স্মরণ যে করিয়ে দে, যে স্মরণ করাইয়া দে তাকে মুজাক্কির বলে। আল্লাহ পাক কোরআনকে জিকির বলছেন এই অর্থে যে হে দুনিয়ার মানুষ, তোমরা যে দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে, দুনিয়ার ব্যস্ততায়, দুনিয়ার ঝামেলায়, দুনিয়ার লালসায় কতগুলা জিনিস ভুলে বসিয়াছ, এই ভুলা জিনিসগুলাকে তোমাদেরকে কোরআনে স্মরণ করাইয়া দিবে। এই জন্য কোরআন জিকির অর্থাৎ মুজাক্কির। তোমরা কি বলছো? তোমরা এক নম্বরে আমি আল্লাহকে ভুলে গেছো, আমার রসুলকে বলছো, আমার রসুলের আদর্শ বলছো। তোমরা তোমাদের মৌতের কথা ভুলে গেছো, তোমাদের কবরের কথা ভুলে গেছো, হাসরের কথা ভুলে গেছো, বেহেশত দুজকের কথা ভুলে গেছো। এই জিনিসগুলাকে কোরআন তোমাদেরকে স্মরণ করাইয়া দিবে। এই জন্য আল্লাহ পাক কোরআনকে কোরআন না বলি জিকির বলছে। আর একটা কথা ছিল মজার কথা, কিন্তু আজকে এটা সময়ের অভাবে বলা যাবে না। তাহলে আমি যেই কথাটা বলার জন্য টার্গেট করে বসছি এটা বলা হবে না। আচ্ছা, আমাকে একটু বুঝে থাকলে বলুন, কোরআন আল্লাহ নাজিল করছে, এই কথাটা আমাদের জানা কথা না অজানা কথা? জানা কথা না? কোরআন শরীফ কালামুল্লাহ না? তো কালামুল্লাহ আল্লাহ নাজিল করছে না? তা আল্লাহ পাক এই জানা কথাটা আমাদেরকে আবার জানায় কেন? আসল কথা হইল এই কথাটা আল্লাহ পাকের উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল সামনের কথাটা, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ আল্লাহ পাক জানাইতে চায় যে আমি আসমান থেকে কোরআন ছাড়া আরো বড় বড় 3টা কিতাব নাজিল করছি, তাওরাত, জবুর, ইনজিল। ঠিক তেমনি ভাবে কোরআনও আমি নাজিল করছি। তবে আগের আসমানি কিতাবগুলোর সাথে কোরআনের সাথে হিসাব কিতাব সমান না, একটু বেশ কম আছে। বেশ কমটা কি? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগে আমি যে 3টা কিতাব নাজিল করছি, তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাবগুলোকে নাজিল করি, এই কিতাবগুলোকে হেফাজতের দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার নিজের হাতে রাখি নাই। আমি যাদের জন্য নাজিল করছি তাদের উপর ছাড়ি দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, যাদের জন্য কিতাবগুলা নাজিল করছিলাম তারা এই কিতাবগুলাকে সুরক্ষিত রাখে নাই। তাদের সুযোগ মতো, তাদের সুবিধা মতো, তাদের স্বার্থ মতো এই আসমানি কিতাবগুলোর মধ্যে তারা হেরফের করে ফেলছে, রদবদল করে ফেলছে। আসমানি কিতাবগুলোরে তারা বিকৃত করে ফেলছে। কোথাও একটা শব্দ ফেলে দিছে, কোথাও একটা শব্দ সংযোজন করছে, কোথাও একটা বাক্য ফেলে দিছে, কোথাও একটা বাক্য সংযোজন করছে, কোথাও একটা বাক্যের বাস্তব অর্থ যেটা সেটাকে বিকৃত করি আরেকটা অর্থ জনগণের সামনে পেশ করছে, ওই বিধানের মধ্যে পরিবর্তন হওয়ার জন্য। আল্লাহ পাক বলেন আমার কোরআনের বেলায় যেন এমনটা না ঘটে, এই জন্য কোরআন নাজিল করার পরে আমি এটার সুরক্ষার দায়িত্ব যাদের উপরে নাজিল করছি তাদের উপরে ছাড়ি নাই। এটার সুরক্ষার দায়িত্ব আমি আমার নিজের হাতে রাখছি। অতএব কারণে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি হেফাজত করব। কিয়ামত পর্যন্ত কোন কুলাঙ্গারের বাচ্চা কোরআন শরীফের একটা জের জবরের মধ্যে, একটা শব্দের মধ্যে, একটা শব্দের অর্থের মধ্যে কোন রকমের বিকৃতি সাধন করতে পারবে না, কারণ হেফাজত আমার। কথা বুঝছেন নি? এইবার আমাদের বুঝার বিষয় হলো, অত্যন্ত সংক্ষেপ যেহেতু সময় কম, এইবার আমাদের বুঝার বিষয় হলো এই যে দীর্ঘ সময়কাল কোরআন নাজিল হওয়ার থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত কোরআন যে আল্লাহ হেফাজত করতে আছে, কিভাবে হেফাজত করতেছে। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক,
এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটার হেফাজতের জন্য সাংবিধানিকভাবে 5টা বাহিনী আছে। কয়টা বাহিনী? 5টা বাহিনী। আকাশপথে কোন বহিরাগত দুষ্কৃতিকারী দেশে যেন অনুপ্রবেশ করতে না পারে, দেশের উপরে আক্রমণ করতে না পারে, দেশের ক্ষতি সাধন করতে না পারে, এইটাকে চেক দেওয়ার জন্য একটা বাহিনী আছে। এই বাহিনীটার নাম বিমান বাহিনী। পানির রাস্তা দিয়া নৌপথে কোন বহিরাগত যেন দেশে অনুপ্রবেশ করিয়া দেশের ক্ষতি সাধন করতে না পারে, এইটার জন্য একটা বাহিনী আছে। এই বাহিনীর নাম নৌবাহিনী। আমার ভাইরা, স্থলপথে বর্ডার দিয়া বাইরের থেকে কোন স্মাগলার যেন ঢুকতে না পারে, বাইর হইতে না পারে, দেশের কোনো ক্ষতি সাধন করতে পারে এমন মানুষ বাইরের থেকে যেন ঢুকতে না পারে, অস্ত্রের চালান বর্ডার দিয়া যেন ঢুকতে না পারে, দেশের সম্পদ বর্ডার দিয়া যেন বাইর হইতে না পারে, এইটাকে চেক দেওয়ার জন্য একটা বাহিনী আছে। এই বাহিনীর নাম বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ। আমার ভাইয়েরা, দেশের অভ্যন্তরে যে সমস্ত অপরাধগুলা, ক্রাইমগুলা হওয়ার সম্ভাবনা আছে, চুরি, ডাকাতি, হাইজ্যাক, রাজধানী, লুটতরাজ, খুন, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি ক্রাইমগুলা যেন হইতে না পারে, এগুলাকে চেক দেওয়ার জন্য একটা বাহিনী আছে। এই বাহিনীর নাম হলো পুলিশ বাহিনী। কয়টা বাহিনী হলো বলেন না? দূরের তো শোনা যাবেন, আপনারা সামনে দিয়ে যারা আছেন। কয়টা বাহিনী হলো? আরেকটা বাহিনী আছে। এই 4 বাহিনীর উপরে সারা বছর উনাদের কোনো কাম নাই। সরকারে ডাবল ডাবল বাজেট করে উনাদেরকে বেড়াকে লালন পালন করে। তবে কোনো সময় কোনো প্রতিবেশী রাষ্ট্র যদি দেশের উপরে আক্রমণ করে, দেশ দখল করার জন্য দেশের সাথে যুদ্ধ লাগাইতে চায়, এই 4 বাহিনীর উপরে দেশকে রক্ষা করার জন্য আরেকটা বাহিনী আছে। সেই বাহিনীটার নাম কি বলেন তো? সেনাবাহিনী। তাহলে কয়টা বাহিনী হলো? 5টা বাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার জন্য আমি 5টা বাহিনী বানাইছি। কয়টা বাহিনী? 5টা বাহিনী। দেশের বাহিনীগুলা আর আল্লাহ পাকের বাহিনীগুলোর মধ্যে বেশ কম আছে। বেশ কম কি? এই যে বাহিনীগুলার আমি নাম নিলাম, এই বাহিনীর সদস্যরা যদি রিটায়ার করে অথবা মরে যায় অথবা চাকরিচ্যুত হয়, তখন সরকার বিজ্ঞপ্তি দিয়া নির্দিষ্ট একটা বাহিনীতে আবার লোক নিয়োগ করে। একসাথে 500, 1000, 5000, 10000 লোক কি করে? নিয়োগ দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই 5টা বাহিনী বানাইছি, এই 5টা বাহিনীর মধ্যে সদস্য কমে না যে তা না, কমে। তবে একসাথে বিজ্ঞপ্তি দিয়া নিয়োগ দেওয়া লাগে না। আমি এমন অটো সিস্টেম করে রাখছি, একদিকে কমবে আর একদিকে বাড়বে, গ্যাপ ফিল আপ হয়ে যাবে। কয়টা বাহিনী? 1 নম্বর বাহিনী। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দুনিয়াতে কোনো কুলাঙ্গারের বাচ্চা কোরআন শরীফের শব্দের মধ্যে যদি বিকৃতি আনতে চায়, শব্দের মধ্যে যদি পরিবর্তন করতে চায়, কোনো আয়াতের থেকে একটা শব্দ যদি বাদ দিয়া দিতে চায় অথবা একটা শব্দ যদি সংযোজন করতে চায়, এটার হেফাজতের জন্য আল্লাহ একটা বাহিনী বানাইছেন। এই বাহিনীর নাম জুমরাতুল হুফাজ। জুমরাতুল হুফাজ, এটার নাম হলো হাফেজ বাহিনী। এটার নাম কি ভাই? হাফেজ বাহিনী। দুনিয়াতে আমরা আমাদের দেশের হাফেজ সাহেব করে হিসাব করলে হবে না। এমন হাফেজ, যেই হাফেজদের সিনার মধ্যে সার্বক্ষণিক 30 পারা কোরআন সুরক্ষিত। যেই কোনো মুহূর্তে এই 30 পারা থেকে যেই কোনো জায়গায় একটা আয়াত যদি আপনি বলেন, তাহলে সাহেব সামনের দিকে অনর্গল করতে পারবে। এইরকম হাফেজ পৃথিবীতে আছে না নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, উদাহরণস্বরূপ চাপস যদি সারা দুনিয়ার কোরআন শরীফ গুলাকে এক জায়গায় একত্রিত করিয়া যদি আগুন লাগাইয়া দেওয়া হয়, গোটা দুনিয়ার কোরআন শরীফ গুলাকে পুড়ে ফেলা হয়, তারপরেও আল্লাহর রহমতে আল্লাহর দুনিয়াতে এমন এমন হাফেজ আছে, পরের দিন
কম্পিউটারের সামনে বসি, কম্পোজ করি, প্রেসে যাইয়া ছাপাইয়া বহু কোরআন শরীফ একটা নোক্তার পরিবর্তন ছাড়া, একটা জের জবরের পরিবর্তন ছাড়া আবার পৃথিবীর মানুষের সামনে এই কোরআন শরীফ উপস্থাপন করতে পারবে। কোন রকমের রদবদল করার সুযোগ নাই। বুঝে থাকলে বলুন, কোরআনে কারীমের শব্দের হেফাজত যেই বাহিনীর দ্বারা আল্লাহ পাক করে, এই বাহিনীর নাম কি? হাফেজ বাহিনী। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, 2 নম্বর কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের হেফাজত। আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে এমন এমন কোরআন তেলাওয়াতকারী আছে যাদের কোরআন তেলাওয়াতের দ্বারা নামাজ ভাঙ্গি যায়, নামাজ ভাঙ্গি যায়। বিশেষ করে এই গ্রামে গ্রামে বেদাতি মৌলবী কতগুলো আছে পাঞ্জে গানার ইমামতি করে, এগুলার একটারও কোরআনে কারীমের তেলাওয়াত সহি নাই। কোরআনে কারীমের তেলাওয়াত সহি নাই। আমার ভাইয়েরা, বেদাত অন্ধকার, কোরআনে কারীম আলো। এই জন্য বেদাতের মুখের থেকে আল্লাহ পাক কোরআনে কারীমের বিশুদ্ধতার নিয়ামত উঠাই আনে। এই জন্য এদের কোরআন শরীফের তেলাওয়াত কি নাই? শুদ্ধ নাই। যেখানে টানার দরকার নাই সেখানে টানে, আর যেখানে টান নাই সেখানে তিনালিপ টানে। এটা হলো বেদাতি মৌলবীদের কোরআন তেলাওয়াত। আজকে আমার কাছে সময় নাই, না হলে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতাম। এই কোরআনে কারীমকে অশুদ্ধ পড়া, এটার হেফাজত করেন আল্লাহ পাক একটা বাহিনীর দ্বারা। সেই বাহিনীর নাম জুমরাতুল কুররা, কারি সাহেব বাহিনী। কি বাহিনী? কারি সাহেব বাহিনী। নানুপুর ওবাইদিয়াতে কেরাত বিভাগ আছে না নাই? হেফজ বিভাগ আছে না নাই? তাহলে এই 2 বাহিনীর সদস্য ওবাইদিয়াতে উৎপাদন হয় কি হয় না? আমার ভাইরা, দোস্ত আহবাব, আরেকটা জিনিস হলো কোরআন শরীফের অর্থ, কোরআন শরীফের মানা, কোরআন শরীফের তর্জুমা, কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফের বিশ্লেষণ। এই জিনিসটা যেন অশুদ্ধ কেউ করতে না পারে, অশুদ্ধ অনুবাদ যেন করতে না পারে, অশুদ্ধ ব্যাখ্যা যেন দিতে না পারে, অশুদ্ধ তাফসীর যেন করতে না পারে। এইটার হেফাজতের জন্য আল্লাহ পাক একটা বাহিনী বানাইছেন। এই বাহিনীর নাম জুমরাতুল উলামা, আলেম বাহিনী। কি বাহিনী? আলেম বাহিনী। যেই কোন যুগে যুগে কালে কালে কোন কুলাঙ্গারের বাচ্চা কোরআনে কারীমের তাফসীর, কোরআনে কারীমের ব্যাখ্যা, কোরআনে কারীমের অনুবাদ ওই গোপালগঞ্জিয়ার মতো যদি নিজের থেকে বানাইয়া করে দিতে চায়, হক্কানি উলামায়ে কেরাম সাথে সাথে সেখানে ঝাঁপাইয়া পড়ে সেটাকে রক্ষা করার জন্য। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই বাহিনীর নাম জুমরাতুল উলামা, আলেম বাহিনী। কয় বাহিনী হলো? ওবাইদিয়াতে আলেম বানানোর শাখা আছে না নাই? কিতাব শাখা, যেটা এখান থেকে আলেম বাহির হয় না, হয় না? আল্লাহর রহমতে এই আজকে আপনাদের আশেপাশে যাদেরকে দেখতেছেন, এদের অধিকাংশ ওবাইদিয়ার প্রোডাক্ট। আমাদের বর্তমান পীর সাহেব হুজুর দামাত বরকাতুম ওবাইদিয়ার প্রোডাক্ট। নানুপুরের বর্তমান শাইখুল হাদিস সাহেব বর্তমান বাংলাদেশের হাতে গোনা কয়েকজন, গুটি কয়েক অন্যতম শাইখুল হাদিসের এক শাইখুল হাদিস আমার পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির নিয়ামত। আমার পীর সাহেব হুজুরের পরিবারের উজ্জ্বল নক্ষত্র শাইখুল হাদিস আল্লামা কুতুবউদ্দিন দামাত বরকাতুহু। আমি 1 বছর মাহফিলে বলছিলাম, এখন থেকে 10 বছর পরে দেখিও কুতুবউদ্দিন কুতুবউদ্দিন না, কুতুবউদ্দিন অন্য কিছু। এখন দেখতেছেন আপনারা আল্লাহর রহমতে আগের কুতুবউদ্দিন সেই কুতুবউদ্দিন না, এখন কুতুবউদ্দিন নানুপুরের শাইখুল হাদিস না, শুধু বাংলাদেশের অন্যতম শাইখুল হাদিস। আমি অদম, আমার তো 63 বছর বয়স চলতেছে, কয়দিন বাঁচি ঠিক নাই। আমি আজকে আবার ভবিষ্যৎবাণী করে গেলাম, আজকে থেকে 10 বছর 15 বছর পরে আপনারা দেখবেন আজকের কুতুবউদ্দিন থাকবে না। আজকের কুতুবউদ্দিন বাংলাদেশের আকাশের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হবে ইনশাআল্লাহ। হাদিসের জগতে, রুহানি জগতে, সব জগতে। এটা আমার পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হক্কানিয়তের দলিল, হক্কানিয়তের দলিল। মুরব্বিদের আওলাদ এরকম হয় কম। জুমরাতুল উলামা, জুমরাতুল। আমার ভাইরা, দোস্ত আহবাব, কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আছে। এর মধ্যে 500 আয়াত হলো বিধিবিধানের আয়াত, আয়াতুল আহকাম, আয়াতুল
আহকাম 500 আয়াতের মধ্যে আল্লাহ পাক একটা মানুষ জীবন কিভাবে পরিচালনা করবে, নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, হজ কিভাবে করবে, যাকাত কিভাবে দিবে, ব্যবসা কিভাবে করবে, পরিবার কিভাবে চালাবে, সন্তানদেরকে কিভাবে পরিচালনা করবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, এই সমস্ত বিধিবিধান আল্লাহ পাক কোরআন শরীফের 500 আয়াতের মধ্যে দিয়েছেন। এগুলার উপরে আমল কইরা এই বিধিবিধানের আমলগুলাকে বাস্তবায়ন করার লক্ষ্যে কেউ যেন ভুল আমল করতে না পারে, শিরককে মুস্তাহাব বলতে না পারে, বেদাতকে সুন্নাত বলতে না পারে, এটার জন্য সঠিক কোরআনের বিধিবিধানের উপরে আমল করার জন্য একটা বাহিনী আল্লাহ পাক তৈরি করেছেন। উনাদের নাম হলো জুমরাতুল আমিলিন। জুমরাতুল আমিলিন, আমলকারী বাহিনী। দোস্ত, আপনার সামনে আমার সামনে যদিও কোরআনের আহকামের উপর, কোরআনের বিধিবিধানের উপরে 100 আমলকারী মানুষ আমার চোখে পড়ে না, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের বিধিবিধানের উপরে 100% আমল করনেওয়ালা মানুষ জমিনে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আল্লাহু আকবার। 100 কোরআনের বিধিবিধানের উপরে আমল করনেওয়ালা মানুষ আল্লাহর জমিনে আছে। এই ওবাইদিয়াতেও আছে আল্লাহর রহমতে। এটার নাম হলো জুমরাতুল আমিলিন। এই আমল করনেওয়ালাদের বাহিনীর দ্বারা আল্লাহ পাক কোরআনের বিধিবিধানগুলোর হেফাজত করতে আছে। কয়টা বাহিনী হলো? মনোযোগ আসেনি? মনোযোগ আসেনি? ইম্পর্টেন্ট। কয় বাহিনী গেল? 4 বাহিনী। এই 4 বাহিনীর প্রত্যেকের কার্যক্রমের জন্য, এই 4 বাহিনীর উৎপাদনের জন্য একটা ফ্যাক্টরি, একটা কর্মক্ষেত্র আছে। একটা ফ্যাক্টরি, একটা কর্মক্ষেত্র আছে। আমার ভাইরা, এই হাফেজ বাহিনী উৎপাদনের জন্য একটা ফ্যাক্টরি আছে না নাই? এটার নাম কি? হেফজখানা, হাফেজিয়া মাদ্রাসা, ওবাইদিয়ার হেফজ বিভাগ। এটা হলো হাফেজ উৎপাদনের কারখানা। এরকম ভাবে কারিয়ানা মাদ্রাসা, তারতিলুল কোরআন মাদ্রাসা, তাজবিদুল কোরআন মাদ্রাসা, কেরাত বিভাগ, এটা হলো কারি তৈয়ারের কারখানা, কারি তৈয়ারের ফ্যাক্টরি। এমনি ভাবে জামিয়া ওবাইদিয়ার মতো যত মাদ্রাসা ছোট বড় বাংলাদেশে আছে, এগুলো হলো আলেম তৈরির কারখানা। আমার ভাইরা, দোস্ত আহবাব, এমনি ভাবে আমল করনেওয়ালা যারা আমল বাহিনী, এই আমল বাহিনীর জন্য একটা কর্মক্ষেত্র আছে। এই মসজিদ কর্মক্ষেত্র আছে কি? আমার ভাইরা, দোস্ত আহবাব, যদি এই বাহিনীগুলা দুনিয়াতে থাকতে হয়, একের পর এক ক্রমশ পদ্ধতিতে এই বাহিনীগুলা যদি দুনিয়াতে উৎপাদিত হতে হয়, তাহলে এই ফ্যাক্টরিগুলাকে ঠিক রাখা লাগে, এই কর্মক্ষেত্রকে ঠিক রাখা লাগে, মাদ্রাসাগুলাকে ঠিক রাখা লাগে, হেফজখানাগুলাকে ঠিক রাখা লাগে, মসজিদগুলাকে ঠিক রাখা লাগে। এখন এগুলাকে ঠিক রাখার জন্য আরেকটা বাহিনী আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এই বাহিনীর নাম জুমরাতুল মুসাইদিন। জুমরাতুল মুসাইদিন, জুমরাতুল মুতাসাদ্দিকিন, দাতা বাহিনী। দাতা বাহিনী, ও ভাইরা, দোস্ত আহবাব, এই দাতা বাহিনী রে আল্লাহ পাক আগে মাল দে, আগে দম দে, দৌলত দে, দিয়া এদেরকে দেখাইয়া ওই ফ্যাক্টরি এগুলাতে নিয়ে যায়, ওই কর্মক্ষেত্র এগুলাতে নিয়ে যায়। নিয়ে কয়, তুই এই ফ্যাক্টরির জন্য সাহায্য কর, এই মসজিদের জন্য সাহায্য কর, মাদ্রাসার জন্য সাহায্য কর। এদের কোটি কোটি টাকা দানের বদৌলতে আল্লাহ পাক এই ফ্যাক্টরিগুলোকে ঠিক রাখে। জি আমার ভাইরা, দোস্ত আহবাব, আপনি যদি মনে করেন আমি তো দিই না, আমি তো দিই না, আপনার না দিলে কিছু আসবে যাবে না। কারণ এগুলাকে হেফাজত করার দায়িত্ব, কোরআন যেমন হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে নিছেন, কোরআনের ফ্যাক্টরি এবং কর্মক্ষেত্রগুলাকে হেফাজত করার আল্লাহ পাক দায়িত্ব নিজের হাতে নিছেন। অতএব কারণে আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন তাদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করি এই ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরিগুলাকে ঠিক রাখিয়া এদেরকে দিয়া, এই ফ্যাক্টরিগুলাকে দিয়া আল্লাহ পাক হাফেজ তৈরি করাবেন, আল্লাহ পাক কারি তৈরি করাবেন, আল্লাহ পাক আলেম তৈরি করাবেন, আল্লাহ পাক আমল করনেওয়ালা তৈরি করাবেন। আর এর দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজত করবে। আল্লাহ পাক কি করবেন? কোরআনের হেফাজত করবেন। এখন আপনারা আমাকে বলেন, আমরা যারা দুনিয়াতে কোরআনওয়ালা আছি, হামেলিনে কোরআন, আমরা কি আছি ভাই? আমরা সবাই কোরআনের বাহক।
আপনারা বলেন হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আমরা কেমনে কোরআনের বাহক হইলাম? আমি বলবো আপনি মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আপনি কুল হু আল্লাহুল আহাদ জানেননি। কুল হু আল্লাহুল আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে পারেননি মুখস্থ। চাই কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানেন না যে এমন কে আছেন? একটু হাত উঠান তো। কুল হু আল্লাহু আহাদ সূরাটা মুখস্থ জানেন না এমন কোন ভাই আছেননি? যারা জানেন উনারা একটু হাত উঠান তো। চাই কুল হু আল্লাহু আহাদ, দুটো হাত উঠান। কুল হু আল্লাহু আহাদ সবাই জানেন? হাত নামান। এইখানে রাস্তা ওই কালু মুন্সিরহাটের থেকে যে রাস্তা নাজিরহাট গেছে, রাস্তার উপরে একটা হিন্দু ভাই দাঁড়ানো আছে, হরেশচন্দ্র দেবনাথ। এই হরেশচন্দ্র দেবনাথের একটু যাইয়া বলেন তো, বলে ভাই একটু কুল হু আল্লাহ সূরাটা পড়ি শোনা, কুল হু আল্লাহ সূরাটা একটু পড়ি শোনা। হরেশচন্দ্র আপনাকে কুল হু আল্লাহ সূরা পড়ি শুনাইতে পারবে? হে জিজ্ঞেস করবে কুল হু আল্লাহ এটা কোন জানোয়ারের নাম? আমি তো জানি না। ঠিক না ঠিক? কেন? কারণটা কি? आसमा बारे अमानत न तवानस्त कशीद, आसमा बारे अमानत न तवानस्त कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन। আমার বেরা দোস্ত বাপ, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে আসমানের লটারি দিছে, লটারি। কোরআন শরীফ কার ভাগে যাবে কার ভাগে যাবে না, এই লটারির মধ্যে আপনার নামও উঠছে। আপনি যদিও মাদ্রাসায় পড়েন নাই, 30 পারার হাফেজ হইতে পারেন নাই, কিন্তু কুল হু আল্লাহর হাফেজ হইছেন, আলম তারার হাফেজ হইছেন, লিলাফের হাফেজ হইছেন, ইন্না আতাইনার হাফেজ হইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের হাফেজ হইছেন। আপনি কেমনে হাফেজ হলেন কুল হু আল্লাহর? কেমনে হাফেজ হলেন আলহামদুলিল্লাহর? ওই লটারিতে কোরআন আপনার ভাগে পড়ছে, কোরআনের ভাগে আপনার লটারিতে নাম উঠছে, এই জন্য আপনি কুল হু আল্লাহর হাফেজ হচ্ছেন। হরেশচন্দ্রের ফোলা কেন কুল হু আল্লাহর হাফেজ হতে পারল না? বুঝেন নাই হিসাব? তাহলে মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু কোরআনের ধারক, কোরআনের বাহক আপনিও হইলেন কিনা? মাদ্রাসায় পড়ে নাই এমন সমস্ত মুসলমানও কোরআনের বাহক, ওই কুল হু আল্লাহর বাহক, আলম তারার বাহক, আলহামদুলিল্লাহ বাহক। আমার ভাইরা দোস্ত বাপ, এখন আপনারা আমাকে একটু বলবেন কয় বাহিনী? কোথায় কয় বাহিনী? আপনি কোন বাহিনীর সদস্য হইলেন? কোন বাহিনীর সদস্য? আপনাকে এই 5 বাহিনীর কোন এক বাহিনীর সদস্য হতেই হবে। কোরআন রক্ষা করার কাজে আপনাকে অংশগ্রহণ করতেই হবে। অতএব 5 বাহিনীর সদস্য যদি হন, আপনি 1 নম্বর, আপনি কি হাফেজ? তাহলে হাফেজ বাহিনীর সদস্য হইতে পারলেন না। আপনি কি কারি? তাহলে কারি বাহিনীর সদস্য আপনি হইতে পারলেন না। আপনি কি আলেম? তাহলে আলেম বাহিনীর সদস্য আপনি হইতে পারলেন না। আপনি কি পরিপূর্ণ 100 কোরআন মোতাবেক আমল করেন? বলেন না। আমি তো পারি না, আমি 100 কোরআন মতো আমল করতে পারি না, আপনিও পারেন না। তাহলে আপনি 4র্থ বাহিনীর সদস্য হইতে পারেন না, কিন্তু 5ম বাহিনীর সদস্য হওয়ার আপনার সুযোগ আছে। আপনার সাধ্য মোতাবেক, আপনার সাধ্য মোতাবেক আপনি জামিয়া ওবাইদিয়ার ফান্ডে যদি 10টা টাকা সদকা করেন, 10টা টাকা মুসাআদা করেন, তাহলে ওই জুমরাতুল মুসাইদিন, জুমরাতুল মুতাসাদ্দিকিন, ওই সহযোগী বাহিনীর সদস্য হিসেবে আল্লাহ পাকের লিস্টের মধ্যে আপনার নামটা উঠবে। কোরআন রক্ষাকারী বাহিনী, কোরআন রক্ষাকারী বাহিনী। আপনারা মনে মনে করতেছেন হুজুরে মনে হয় কালেকশনে না করবো লাগে। হ্যাঁ, আমি তো মাগরিবের পরে বয়ান করতাম। এই বছর আমার একটু ঝামেলার কারণে আসতে পারবো না বলে দিছি আগে, এই জন্য আসলে তো আসি গেছি, কিন্তু বলছিলাম আসতে পারবো না, এই জন্য শিডিউলটা নষ্ট হয়েছে। এখন মাগরিবের কাজ এটা, মাগরিবের পরের কাজ এটা দুপুরে করলে কি কবিরা গুনাহ হয় না? জি কি কর? তাহলে একটু করতাম, আপনারা কন করবো একটু? জি। তো তাহলে এই কোরআন রক্ষাকারী বাহিনীর সদস্য হওয়ার জন্য কে কে রাজি আছেন আমার একটু হাত তুলে দেখেন। মাশাআল্লাহ। এই শুনেন, একটা হাতও কিন্তু বাকি রয় নাই, সবাই হাত উঠাইছেন, সবাই হাত উঠাইছেন। আমি হাত তোলাইছি কেন? হাত তোলাইছি কোরআন